বিয়ের পর হঠাৎ একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল, বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে। কত রকমের কথা দিল, কথা নিল, সুখে দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম, তোমার জামাই শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, ধুর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো তো কি হয়েছে, এখানে তো আরেকটা বাবা মা পেয়েছ। আমি আছি, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময় পাবে না, দেখে নিও। আমি জানি বাবা, তুমি হয়তো খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পেয়ে, হয়তো ভাবছো যে সুখের আশায় মেয়েকে বিয়ে দিয়েছ, সেই সুখেই হয়তো আছি আমি। তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদেরকে যৌতুকের টাকা দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পর দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুইজনকে গালিগালাজ করতে থাকে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যাঁ, পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারল। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছ? মা কখনো দিয়েছে? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে। সে আমাকে অনেক খারাপ ভাষায় গালি দিল আর বলল, এখন তুই কি আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে, একমাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে দিবে, কিছুই যে নেই তার। মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরানটা ফেটে যাচ্ছে। 1 মাস পর বাবার কাছে আরেকটা চিঠি এলো। বাবা, কত দূর কি করলে? আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না। শ্বশুর শাশুড়ি নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে, আমাকে ঠিক মতো খেতেও দেয় না। ভালো কিছু রান্না করছি ঠিকই, কিন্তু এরা আমাকে কিছুই খেতে দিচ্ছে না। বাবা, তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি ঠিকই, কিন্তু খেতে দেয় না আমাকে। বলে, বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। বাবা, ও বাবা, কবে আসবে তুমি? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না। মেয়ের বাবা মা আজকেও চিঠিটা ধরে কাঁদছে। 2 দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো, আজকে আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠতে পারিনি। উঠোনে পড়েছিলাম, কেউ দেখেনি। তোমার জামাই বেল দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি। আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাইচাপা চুলার মতো ভেতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই। বাবা, এ তুমি কোথায় রেখে গেলে আমায়? বাবা, তুমি যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারবে চলে এসো। 20 দিন পর আরেকটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নয় এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সবকিছু বিক্রি করে মেয়ের বাড়িতে যাচ্ছে আজ। বাবা আজ অনেক খুশি। ইলিশ মাছ, মাংস, তরকারি, যা যা নেওয়ার কথা